নমস্কার বন্ধুরা, আজকের বানাবো চিকেনের ঝোল। এই শীতের ঠান্ডায় খেতে ভালোই লাগবে। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তারপর একে একে করে আলুগুলো ভেজে নেব, যাতে আলুগুলো তেলের মধ্যেই হাফ সেদ্ধ হয়ে যায়। তারপর চিকেনের সঙ্গে আলুগুলো দিলে ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। ভেজে নেওয়া আলুগুলো আমি এক এক করে তেল তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউনিশ কালার চলে আসছে। তারপর পেঁয়াজগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য ওপর থেকে দিয়ে দিলাম লবণ, আদা রসুনের বাটা দিয়ে দিলাম। দিয়ে ওইগুলো তেলে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে ওইগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব মশলা, রেগুলার যে মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ওই কষিয়ে নেওয়া মশলার সঙ্গে ভালোভাবে দিয়ে চিকেনটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। তার জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে তারপর আলুগুলো দিয়ে দিলাম, যাতে চিকেনের সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওটাও ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। দেখুন আমার চিকেন থেকে জল বেরিয়ে গেছে। জলটা কিন্তু আমি দিইনি, চিকেন থেকেই বেরিয়েছে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি চিকেনে জল দিয়ে দিলাম। দিয়ে এই জিনিসটা আমি 10 মিনিট ফুটতে দিয়ে দেব ঢাকনা দিয়ে। ঢাকনা খুললেই দেখুন আমার চিকেন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর চিকেন মশলাও দিয়ে দিলাম। ওপর থেকে কেটে নেওয়া ফ্রেশ ধনেপাতা। দেখুন আমার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। বলুন আপনারা কেমন হয়েছে।